হয়তো দেখে অবাক হবেন যে আসলে এই ডিজাইনটি কিভাবে করলাম। আসলে অবাক হওয়ার মতো কিছুই নেই। এই ডিজাইনটি আপনি নিজেও করতে পারবেন। এইরকম কেন, এর চেয়ে আরো ভালো ডিজাইন আপনি করতে পারবেন। সো আমি আশা করবো এই ভিডিওটি আপনি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। আমি রাসেল মোশারফ, কোহিনূর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। ওকে, তো চলুন আমরা শুরু করি। আমি মূলত আজকে এই ছবি এবং এই ছবি, এই দুটি ছবি দিয়ে আমি একটি ব্যানার ডিজাইন করব। সেটি হচ্ছে জন্মদিনের। আমি আপনাদের একটু টেকনিক শিখিয়ে নিচ্ছি। যে কন্টেন্ট দিয়ে আপনারা আগে কাজ করবেন, কন্টেন্ট গুলি আগে আপনারা সংগ্রহ করে রাখবেন। তো আমরা ফটোশপ দিয়ে মূলত ডিজাইনটি করব। এই একটি ছবি আর এই একটি ছবি। তো কাজটি শুরু করার আগে প্রথমে আপনাকে যেটি করতে হবে, কন্ট্রোল এন দিয়ে ডকুমেন্ট ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে, তো ডকুমেন্ট আমরা ওটা করব 7.5 অ্যান্ড আমরা দেব হচ্ছে 10। ঠিক আছে, আমরা এই সাইজে, এবং এখানে রেজুলেশন অবশ্যই 300 দেব, তাহলে কাজের মান কোয়ালিটি এগুলি ঠিক থাকবে। ঠিক আছে, আর এখানে অবশ্যই 8 GB মোড থাকবে, কারণ এটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট হবে। চাইলে আপনি এটাকে প্রিন্টও করতে পারেন। তো এটি একটি সাদা একটি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। তো এখানে অন্য কোনো কিছু নেই। তো এখানে আমি কিছু ব্যাকগ্রাউন্ড, কিছু সিনারি, অনেক ধরনের কিছু ডাউনলোড করেছি। তো এইগুলি দিয়ে মূলত এই ডিজাইনটি করব। ঠিক আছে, তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে প্রথমে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ফটোশপে নিয়ে যাব, নিয়ে একদম ছেড়ে দেব। তো যেভাবে দিয়েছি ঠিক সেভাবে হবে, বড় করে নিলাম। ওকে, তারপর যেটি করব, আমরা এই ছবিটি নিয়ে আসব। প্রথমে এই ছবিটা দিই। এই ছবিটা আমি পিছনে রাখবো আর কি। এই ছবিটা বড় করে থাকবে এখানে। ছবিটাকে একটু উপরে ওঠাই, ওটার উপর এম প্রেস করবেন কিবোর্ড থেকে। অবশ্যই বোর্ড ইংলিশ থাকতে হবে, তাহলে আপনার শর্টকাট দিলে কাজ করবে। ডিলিট দিলাম, কেটে গেল। তারপর কন্ট্রোল ডি দিবেন, ডি সিলেক্ট হলো, ভি প্রেস করবেন। ওকে, আমরা এখানে দিব ছবিটাকে। তারপর আমরা এই ছবিটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আবার ওই ফাইলে নিয়ে যাব। এটা আপনারা বুঝে আপনাদের যে ছবি বা যেটা দিয়ে আপনারা ডিজাইন করতে চান ওই অনুযায়ী আপনারা কাজ করে নেবেন। তারপর আমরা যেটি করব, এই যে ছবিটা এটা কাটা দেখা যাচ্ছে, এটা একদম বিশ্রী দেখা যাচ্ছে, এটা কিন্তু এভাবে থাকবে না। আমরা এটাকে এটার সঙ্গে মিশিয়ে দেবো। তো যেই ছবিটাতে আপনি কাজ করতে চান সেই ছবিটা সিলেক্ট রেখে এখানে নিচে দেখেন লেয়ারটিকে মার্কস করে নেবেন। এখানে ক্লিক করে এটা মার্কস হয়ে যাবে। তারপর এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে। ঠিক আছে, তারপর আপনার গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি এরকম থাকে, তো এটাকে অপশনটাকে অবশ্যই চেঞ্জ করে এখান থেকে এটি নিয়ে নেব। ওকে দিয়ে দিলাম। তারপর এখানে অপশনটাকে চেঞ্জ করে নিতে হবে। এখানে স্ক্রিন থাকবে না, এখানে মাল্টি পোল থাকবে। ঠিক আছে, তারপর আমরা ক্লিক করলে দেখেন এটা কিন্তু ওই লেয়ারের সঙ্গে মিশে যাচ্ছে। আসলে কাজ করার সময় বুঝে বুঝে কাজ করতে হবে। ওকে, রাইট, ওকে হয়ে গেল। তারপর আমরা যেটি করব, এই ছবিটিকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেব। কন্ট্রোল ইউ প্রেস করব। কন্ট্রোল ইউ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখেন এটার কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এই ছবিটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেব। ঠিক আছে, তারপর চাইলে আপনি একটু লাইট ডিপ করে দিতে পারেন। ওকে, আমরা এরকমই রাখছি। ওকে, আমরা ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পর এখন এখানে আমরা কিছু টাইপ করব। তো এখানে কিছু লেখা হবে, তো সেক্ষেত্রে দুটাকে সিলেক্ট করে আমরা একটু এই বরাবর নিয়ে আসলাম। ওকে, তারপর আমরা যেটি করব, এখানে এখানে তার নামটি আমরা লিখে দেবো। আমরা টাইপ টুলে চলে যাব। টাইপ টুলে গিয়ে এখানে আমরা জেড লিখবো। জেড সব ক্যাপিটাল লেটার দিয়ে লিখবেন, এন্টার দিবেন, বড় কন্ট্রোল টি দিবেন, আবার কন্ট্রোল জে দিয়ে আরো একটি লেয়ার তৈরি করে নিলাম। জেড ও এইচ এ এন লিখবো এখানে। ঠিক আছে, এখানে লেয়ারে সবগুলিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে শিফট ধরে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। তারপর কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে আমরা একদম ছোট করে নেব। এবং এই ওটা এখানে থাকবে। ওটা এখানে থাকার রিজনটা হলো ওই ওর যে মানে মাঝখান দিয়ে ওই পাটা ওর উপরে আসবে। ঠিক আছে, তার মানে এখানে আমরা একটু কাজ আগেই করে নিই। এই ছবিটাকে আপনি চাইলে একটু কালার গ্রেডিয়েন্ট অন্য কিছু করে নিতে পারেন। তো আমরা এখান থেকে যখন আমরা ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে ক্যামেরার ফিল্টারে যাব। ক্যামেরার ফিল্টারে যাওয়ার পর এখান থেকে ছবিটাকে আপনি একটু লাইট ডিপ, এখান থেকে আপনি একটু কাস্টমাইজ করে নেবেন। ঠিক আছে, এটা যদি আপনি প্রয়োজন মনে করেন, আর যদি প্রয়োজন না হয় তাহলে করার প্রয়োজন নেই। ঠিক আছে, তারপর চাইলে এখানে আরো অনেক ফিল্টার যুক্ত করা আছে, চাইলে আপনি ওইগুলি দিয়েও কাজ করতে পারেন। তো যেটা ছিল আমার মনে হয় ওটা বেটার ছিল, আমরা ওইগুলি দিয়েই কাজ করব। আমরা ওই লেয়ারটি দিব আমরা। ঠিক আছে, দিয়ে আমরা ওকে দিয়ে দিব। ওকে, এটা দিয়েছি এই জন্যই, এটা আমরা এই পাটা তো বারবার কাজ করতে পারবো না, এই জন্য আগে এটা কাজ করে নিলাম। তারপর আমরা যেটি করব,
এখান থেকে শুধু তার এই যে এই অংশটা মানে নিচের অংশটা আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে এই অংশটাকে আমরা কন্ট্রোল জে দিব। কন্ট্রোল জে দিলে এই অংশটা আরেকটি কপি হয়ে চলে আসবে। তারপর এটা একদম উপরে উঠিয়ে দিব, ওর উপরে উঠিয়ে দিব। ঠিক আছে, এই যে দেখেন এটা কিন্তু সুন্দর একটি ডিজাইন হয়েছে। এবং জেড যেটা আছে সেটাকে আমরা আর একটু বড় করে দিব। ওকে, আর একটু নিচে দেব। আইডিয়াটুকু দিয়ে দিচ্ছি যে আপনারা আসলে কিভাবে কাজ করবেন বা কিভাবে কাজ করতে হয়। চাইলে ওই যে এই পাটাও আপনি উপরে দিতে পারেন। সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর মুভ টুলে যাবেন, তারপর ওই ছবিটাকে সিলেক্ট করবেন। ওকে, তারপর কন্ট্রোল জে প্রেস করবেন। কন্ট্রোল জে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন তারপর এই লেয়ারটিকে আমরা এখন ওই জেড যেটা আছে, এইচ যেটা আছে সেটাকে আমরা ওই পায়ের নিচে নিয়ে যাব। ঠিক আছে, এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করলে ওইভাবে চলে যাবে। ঠিক আছে, ওই যে ওকে, এভাবেই থাকবে। তারপর আমরা কালার দিচ্ছি। এখন ওই যে জেড যেটা আছে সেটাকে আগে কাজ করে নিই। এখন প্রথমে আমরা জেডটাকে ধরছি, সিলেক্ট করার পর মাউসের ডান বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর বিল্ডিংস অপশনে যাবেন। বিল্ডিংস অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা মানে চেঞ্জ করে নেব। তো এখানে আসলে এখানে বেভেল দেওয়া আছে। আপনি যদি আউটলাইন দেন তাহলে যে এরকম হবে, যদি এমব্রোজ দেন তাহলে ভিতরের অংশ হবে, আর যদি এখান থেকে ইনার দেন তাহলে ইনার সাইড হবে। তো আমরা ইনার সাইডে রাখছি। আর এই যে মানে তেল তেলে ভাব হয়েছে এরকম, এটার কারণটা হচ্ছে এখানে আপনার চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে, এই যে দেখেন এটা দিয়েছিলাম আর কি, এই ফিচারটি দিয়েছিলাম। ওকে, আমরা এটাই দিব। আমরা এখান থেকে তারপর একটু ড্রপ শ্যাডো দিব, অল্প একটু ড্রপ শ্যাডো দিয়ে দিব। ড্রপ শ্যাডোটাকে আমরা একটু এখান থেকে এটারও আপনার চেঞ্জ করে নিতে পারবেন চাইলে। ঠিক আছে, তো এটা আপনার চোজ অনুযায়ী আপনারা করে নেবেন। তো ধরেন আমি এরকমই দিচ্ছি। এরকম দেওয়ার পর এটাকে আপনি চাইলে আর একটু লাইট ডিপ করে নিতে পারেন। ওকে, সাপোজ ধরেন আমরা এভাবেই দিব। ওকে, আমরা এভাবে দিব। চাইলে এটার কালার আরো লাইট ডিপ করতে পারেন, চাইলে এটাকে একটু নিচে আনতে পারেন। আমরা এভাবেই দিব। দেওয়ার পর এখান থেকে কালারটাকে আমরা চেঞ্জ করে নিব। দেখেন ইয়েলো কালারটা দেওয়ার পর এখানে যেটা হলো একটু লালচে লালচে আসছে। তো এখানে আমরা আর একটু লাইট ডিপ করতে পারি। সাদা দিলে একদম আসবে না, কালোই দিতে হবে। কারণ ওই যে এখানে যে ডিজাইন করেছে ডিজাইন অনুযায়ী এরকম আপনার কালো অন্য কালার দিলে আসবে না। তো এক্ষেত্রে আমরা একটু লাইট ডিপ কালার দিয়ে আমরা দেখবো যে কোনটা দিলে বেটার হয়, সেটাই আমরা দিব। ওকে, তো এখানে নীলটা দিলে মানে ওই গেঞ্জির সাথে যায়। তারপরে ইয়েলোটা দিলে যেহেতু যাচ্ছে না তাহলে আমরা এটাই দিলাম। ওকে, দেওয়ার পর আমরা ওকে দিয়ে দিব। দেওয়ার পরে এখন যেটি করবেন এই লেয়ারটিকে সিলেক্ট করবেন, কপি সিলেক্ট করার পর দেখেন এখানে লেখা রয়েছে কপি লেয়ার স্টাইল। মানে এখানে যে লেয়ারটি আমরা করেছি বা যে ডিজাইনটি করেছি ঠিক সে সেম জিনিসটাই আমার ওইখানে আবার চলে যাবে। কপি করলাম, কপি করার পর আমি ওতে চলে আসলাম। এখানে মাউসের ডান বাটনে ক্লিক করলাম, পেস্ট দ্য লেয়ার। ওকে, এই যে দেখেন সেম জিনিসটা কিন্তু এখানে হয়ে গেল। আপনি বারবার কিন্তু যদি ওইভাবে করতে চান তাহলে একই রকম বা একই ডিজাইনের হবে না। সো আমরা এভাবে করে নেব। তারপর আবার মাউসের ডান বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আবার এখান থেকে ওই যে পেস্ট দ্য লেয়ার স্টাইল। ওকে, এখন যেটি করব কথা তুমি পরে এখন যেটি করব এখানে বিভিন্ন ধরনের মানে আপনার ব্যাকগ্রাউন্ড এরকম সিলেক্ট করে নেবেন। এই ছবিটা নিব, ছবিটা ড্র্যাগ এন্ড ড্রপ করে ফটোশপে নিয়ে যাবেন। তারপর আবার এটাকে কাট করে ওই ফাইলে নিয়ে যাবেন। ঠিক আছে, ওই এই যে দেখেন যে লেয়ারে আমি রেখেছিলাম জেডে দিব, জেডের উপরে কিন্তু এটা আসছে। আসার পর কন্ট্রোল টি দিয়ে আবার বড় করবেন। বড় করার পর এখন যেটা করবেন শুধু এখান থেকে সিলেক্ট করে অল্ট ধরে সিলেক্ট করে যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে জেডের ভিতরে চলে যাবে। দেখেন এখানে অনেক সুন্দর একটি ডিজাইন হয়েছে। তারপর এটাকে বড় করে দেবেন। ঠিক আছে, এটাকে আমরা বড় করে নিব। তো এটা বুঝতে হবে আপনার, যদি এটা এখানে ক্লিয়ার না আসে তো সেক্ষেত্রে এটাকে আপনি একটু কন্ট্রোল এল দিয়ে এটাকে একটু লাইট ডিপ করে নেবেন। ওকে, তো আমরা এই ধরনের কালার রাখতে পারি। চাইলে এটাকে আপনি কন্ট্রোল ইউ দিয়ে হ্যাঁ কালারটাকে আবার আপনি চেঞ্জ করে নিতে পারেন। ওকে, সাপোজ ধরেন আমরা এই ধরনের রাখলাম, এই জাতীয় কালার দিয়ে দিলাম। তারপর সেম জিনিসটাকে আবার কন্ট্রোল জে দিয়ে সিলেক্ট করে নেব। সিলেক্ট করলেই দেখেন এটা আর একটি কপি হয়ে গেল। তারপর এটা উপরে উপরে লেয়ারে নিয়ে যাব, এই যে ওতে নিয়ে গেলাম। ওতে নিয়ে আবার সেম অল্ট ধরলেই এই যে ওর ভিতরে চলে যাবে। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ডে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ফটোশপে নিয়ে গেলাম। তারপর এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমরা এইচ এর উপরে রাখলাম, রেখে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। লেয়ারটি এইচ এর উপরে চলে আসলো। তারপর এটাকে আমরা জাস্ট
সেম এভাবে দিয়ে দিব। এখান থেকে প্লাস দিয়ে আমরা একটা লেয়ার তৈরি করে নেব। লেয়ার তৈরি করে কোন বি দিব, শুধু বি প্রেস করব। তারপর এখানে 100 থাকবে, এখানে অপাসিটি 100 এবং ফ্লো 100 থাকবে। তারপরে ব্রাশ টুলসটাকে আমাদের চেঞ্জ করে নিতে হবে। আমরা এটা দিব। ওকে, ব্রাশে যাব। ব্রাশে যাওয়ার পর এটাকে বড় করে নেব। বড় করার পর এখানে আমরা একটু ব্ল্যাক একটু, তো এটা অনেক বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন, ব্লেন্ডিং মোডটাকে আপনি চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব সেটা হলো ওই যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমরা স্ক্রিন আকারে দিয়ে দিব। ঠিক আছে, আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ফটোশপে নিয়ে গেলাম, তারপরে এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাটলাম, এটা ওই ফাইলে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দেব। ঠিক আছে, পেস্ট করার পর আমরা যেখানে এটা দিতে চাই সেই জায়গায় বা আপনি যেভাবে করতে চান সেভাবে ঘোরাবেন। রাউন্ড দেওয়ার পর আপনারা যেটি করবেন এখান থেকে ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে দেবেন, নর্মাল এখানে আমরা স্কিন করে দিব। এই লেয়ারটি আমরা কন্ট্রোল টি দিলাম, তারপর একটু ঘুরে দিতে পারে, একটু বড় করে। একটু বড় করার পর আসলে এই লেয়ারটি, ঠিক আছে, আমরা এভাবে দিয়ে দিব। তো দেওয়ার পর এখানে আপনি চাইলে এটাকে একটু ইরেজার দিয়ে আপনি কেটে নিতে পারেন। ইরেজার দিয়ে আপনি একটু কেটে নিতে পারেন ওই যে আউট অংশটা যে একটু কাটা কাটা দেখা যাচ্ছে। ওকে, তারপর যেটি করবেন অল্ট ধরে এটাতে ক্লিক করলেই আপনি যেখানে খুশি সেখানে আপনি নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে যে টাইপগুলি আমি দিব সেগুলি আমি একটু দিয়ে নিলাম। আর একটু বিষয় আপনাদের একটু বোঝাই, তো এই যে লেয়ার অবজেক্ট করার যে সুবিধাটা সেই সুবিধাটা আমি একটু বোঝাই। এখানে একটু কারেকশন করতে হবে আমাদের। তো এটা দেখেন আমি কেমন করে কারেকশন করি। এটা যদি আপনি চান যে এখান থেকে ইরেজার দিয়ে আপনি এটাকে মুছে ফেলবেন, এটা কিন্তু ধরা যাবে না। ওকে, তো এটার জন্য সবচেয়ে সুবিধা হলো আপনি যখন এখানে ডাবল ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই ফাইলে চলে যাবে। তারপর এখান থেকে আলাদা একটি ফাইলে চলে আসলো। তারপর এখান থেকে পেন টুল দিয়ে এই যে ফ্লাওয়ারটি যেটা আছে সেটিকে আমরা কেটে নিলাম। ঠিক আছে, এটা আমরা কেটে দিলাম, তাহলে আউট অংশটা বাঁচবে না। এটা মূলত তার হাতে ফ্লাওয়ারই ছিল, কিন্তু ক্যামেরা একটু না রাখার কারণে মানে একটু হয়ে গেছে। তো এই জন্য আমি একটি আলাদা একটি ফ্লাওয়ার এখানে আমরা সেট করে দিচ্ছি। তারপর নিচে যে লেখাটি আছে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে এই কথাটাকে আমরা একদম সেন্টারে দিয়ে দেবো। সিলেক্ট করে এটা ডাবল ক্লিক করবেন, লেয়ার সিলেক্ট করে ডাবল ক্লিক করবেন, করার পর এখান থেকে আমরা সাদা করে দিব। ওকে, চাইলে এটার নিচে আপনি একটু ড্রপ শেডও দিতে পারেন। তারপর মাউসের ডান বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর বিল্ডিংস অপশনে যাবেন, যাওয়ার পর এখান থেকে আমরা একটু শ্যাডোজ দিয়ে দিব। ঠিক আছে, আমরা এখান থেকে আমরা একটু শ্যাডো দিয়ে দেবো। শুধু শ্যাডোটা এটা ওই যে আগে যে ডিফল্ট অবস্থা যেটি থাকবে সেটাই থাকবে, এটাকে আমরা চেঞ্জ করে নেব, এটা দিব এবং এখানে কালারটাকে অবশ্যই আমরা ব্ল্যাক করে দিব, ব্লাড অংশটাকে একটু বাড়িয়ে দিব। ওকে, তো এইভাবেই থাকবে হ্যাপি বার্থডে, বার্থডে। ওকে, তো আমরা ওকে দিয়ে দিব। নিচে আর কোনো কাজ নেই। এখন উপরে আসলে এই ডিজাইনটি তেমন ভালো দেখা যাচ্ছে না এখানে, এই জন্য এটা আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা এই প্যাটার্নটি দিব, ওই ভেক্টরটি দিব। তো এটা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ওই ফাইলে নিয়ে গেলে হবে। আনার পর এটা মূলত আমরা এখানে দিব, এটা আরো বড় করব। এখানে আপনার মূলত রেডি থাকবে, এটা এটা লাগিয়ে থাকবে এখানে, পরে আমরা অন্য কিছু ডিজাইন করব। ওকে, তারপর আমরা আবার টাইপ করে যাব, গিয়ে এরকম ক্লিক করব, ক্লিক করার পর এখানে 19 আমরা লিখে নিব। তারপর এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটাকে আমরা অনেক বড় করে দিব। তারপর যেটি করব এখানে আমরা একটু গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। এই গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে গেলে এখানে শ্যাডো ইউজ করব, ডাবল ক্লিক করব, মাউসের ডান বাটনে ক্লিক করব, ক্লিক করার পর আবার বিল্ডিংস অপশনে যাব, আমরা এখানে চলে যাব গ্রেডিয়েন্ট কালারে। গ্রেডিয়েন্ট কালারে যাওয়ার পর এখানে মূলত আমরা এই ধরনের কালার দিব। তো তারপরে এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন, অরেঞ্জে যখন যাবেন এখানে দেখেন অনেক কালার আছে। হ্যাঁ, এখান থেকে আপনারা ডিসাইড করে নিতে পারেন যে কি ধরনের কালার দিতে পারেন, চাইলে আপনি এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে এই অংশটা আমরা উপর দিয়ে সাদা দেবো, নিচে ইয়েলো থাকবে। ঠিক আছে, চাইলে এখানে আপনি একটু মানে ড্রপ শেডো দিতে পারেন। তো ড্রপ শেডোটা আমরা একটু ব্লারটাকে বাড়িয়ে দিব, আর এখানে অপোসিটি অবশ্যই কমিয়ে দিব। ঠিক আছে, আমরা এভাবে এভাবে দিব, ওকে দিয়ে দিলাম। আর এই যে জুলাই 2021 এটা আরো ছোট করে এটা নিচে থাকবে। ঠিক আছে, এবং এই লেখাটাকে আমরা সাদা করে দিব। আবার টাইপ টুল সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এভাবে ক্লিক করবেন, ক্লিক করার পর ওইরকম এখানে কালারে ক্লিক করলে ওই কালারটি চলে আসবে, সাদা দিয়ে দেবেন। ওকে, তারপর হচ্ছে এই যে উপরে আমার আমার প্রথম জন্মবার্ষিকী, এবং চাইলে এখানে যে প্রথম লেখাটা আছে সেটাকে চাইলে একটু বড় করে দিতে পারেন, চাইলে এটাকে বোল্ড করতে পারেন। ওকে, চাইলে এখান থেকে বোল্ড করে দিতে পারেন, এটা হচ্ছে আপনাদের ইচ্ছা উপর নির্ভর করবে। আমি জাস্ট প্যাটার্নটা দেখালাম, ডিজাইনটা দেখালাম এবং কোনটা কিভাবে করেছি সেটা দেখালাম। বাকিটা এটা আপনারা করে নেবেন,
কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন কালারটাকে আমরা ব্ল্যাক করে দিব। ওকে, এত বেশি বড় না, বেশি বড় দিলে আবার খারাপ দেখা যাবে। তো এটাকে এই কালারে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে যে নীল কালার যেটা আছে সেটা চয়েস করে আমরা দিয়ে দিব। ওকে, ওই কালারের সঙ্গে মিল রেখে আমরা ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দেওয়ার পর এখানে মোটামুটি কাজ একদম 100% শেষের পথে, ঠিক আছে, একদম সেন্টারে আসলো। এখন বিষয়টা হলো যে কাজটি যখন সম্পূর্ণ শেষ হবে, শেষ হওয়ার পর আপনি যদি মনে করেন যে এখানে আরো কিছু করবেন, তো সেক্ষেত্রে করতে পারেন। সাপোজ ধরেন এই যে উপরে এখানে যদি আপনি চান যে এখানে অন্য আর একটা কিছু দিবেন, তো সেক্ষেত্রে দিতে পারেন। ধরেন এই লেয়ারটি আমরা নিয়ে যাই, ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ করে ফাইলে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আবার এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাটলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, পেস্ট করার পর আপনি যেখানে দিতে চান এই কর্নারে মূলত আমি দিব, রেখে তারপরে এখান থেকে মোডটাকে চেঞ্জ করতে হবে, এটাকে স্কিন দিয়ে দিব, মানে এটাকে আরো লাইট করে দিলাম। তো মূলত এই লেয়ারটির উপরে আমরা যেটি করবো, এখানে আরো একটি লেয়ার আমরা তৈরি করে নেব। কন্ট্রোল শিফট অল্টার এন দিলে আরেকটি লেয়ার, নতুন একটি লেয়ার তৈরি হবে, অথবা এখানে প্লাসে ক্লিক করলে চলবে। তারপর আমরা এখান থেকে এই ইয়েলো কালারটা করবো, করে বি প্রেস করব। বি দেওয়ার পর একটু বড় করব, বড় করে এটা এখানে জাস্ট একটি ক্লিক করে দেবো। এই যে দেখেন একটু ইয়েলো বেশি হয়ে গেছে, আরো কম দিতে হবে, লাল করে দিই। ওকে, এরকম দিলে চলবে। ওকে, তো দেখেন এখানে কিন্তু অনেক লেয়ার হয়েছে, আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো আমি তো এভাবে করেছি। এখন এইটাকে আপনি চাইলে এখানে কিন্তু আরো অনেক কাজ আপনি করতে পারেন। এটাকে যদি আপনি কন্ট্রোল শিফট ইউ দেন, দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, ঠিক আছে। এবং চাইলে এই যে লেয়ারটি আমরা দিয়েছি, এই লেয়ারটিকেও চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। এখানে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না দিয়ে কন্ট্রোল ইউ দিবেন, কন্ট্রোল ওটা গ্রে কালারই রইলো, ওইটার সঙ্গে মিল রেখে তারপর এখানে এই নীলের যে আবরণটা আছে সেটা আপনি রাখতে পারেন। এটা কাজ করার পর মোটামুটি যখন শেষ হবে, তারপর এটা আপনি ডিসাইড করুন, বা আপনি গ্রিন রাখতে পারেন, আমরা ওকে দিয়ে দিলাম। তারপর নিচে লাল আছে, যে লালটা আমরা দিয়েছিলাম, এটাকে কন্ট্রোল ইউ দিয়ে সিলেক্ট করে আবার এটাকে আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো এই হচ্ছে মূলত বিষয়। এবং এটা একটু ডিপ বা মানে কম বাজতেছে জন্যই এই যে এই কালারটি আমরা এটাকে একটু মানে এটা একটু মানে নাড়াচাড়া দিয়ে দিতে হবে, তাহলে মানে জিনিসটা আরো একটু ক্লিয়ার আসবে। তারপর এখানে আরেকটি কাজ করেছি, এখানে একটি শেডো দিয়েছিলাম, ঠিক আছে, এই শেডোটা উপরে দিতে হবে। শেডোটা উপরে দিলে এই যে দেখেন একটু ডার্ক হয়েছে এবং এখন আরো ভালো দেখা যাচ্ছে। তো মূলত বিষয়টা হলো আপনি যে কোনো ডিজাইন করেন, যে কোনো কাজ করেন, সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর আপনারা দেখবেন যে বানান বা কোথাও কোন জায়গায় ভুল আছে কিনা, তো সেগুলি দেখে ঠিক করে নেবেন। ওকে, তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।